হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ইসি2 লার্নিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। দেখো, তোমাদের জন্য আবার একটা ভালো খুশির খবর নিয়ে চলে আসছি। তো পাওয়ার গ্রিডের তরফ থেকে তোমাদের যথেষ্ট ভালো ভ্যাকেন্সি রয়েছে। এবার আগের দিন তোমাদের শর্ট নোটিশ দিয়েছিলাম, তোমরা যারা দেখেছো দেখে নিও, বা আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার। শর্ট নোটিশটা তোমরা ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই সাবস্ক্রাইব করে রেখেছো। তো তোমাদের পাওয়ার গ্রিডের তরফ থেকে 660টা ভ্যাকেন্সি রয়েছে এবং তোমাদের যে সিট রয়েছে বেশিরভাগ ডিপ্লোমার জন্য রয়েছে এবং এমবিএও রয়েছে কিছু, আর ইন্টার্ন সি এর জন্য কিছু পোস্ট রয়েছে এবং 10th প্লাস আইটিআর 11ও কিছু পোস্ট রয়েছে, বেশিরভাগটাই ডিপ্লোমার জন্য কিন্তু। ঠিক আছে, তো চলো ফুল নোটিশে চলে যাই। হ্যাঁ, তো তোমাদের হচ্ছে যে ডিপ্লোমা ট্রেনি ইলেকট্রিক্যাল সিভিল সার্ভে জুনিয়র অফিসার ট্রেনি, ঠিক আছে, তো এইচআর জুনিয়র টেকনিশিয়ান ট্রেনি, এগুলো তোমাদের পোস্ট রয়েছে। এবং তোমাদের যে রিজিয়ানগুলো দেখো, নর্দার্ন রিজিয়ানের মধ্যে কোন কোন পড়ছে। নর্দার্ন রিজিয়ান ওয়ানের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো দেখো, ঠিক আছে। দিল্লি, উত্তরপ্রদেশ, পার্ট অফ হরিয়ানা, এই জায়গাগুলো দেখে নেবে। যেই তোমরা রিজিয়ানে করবে সেই রিজিয়ানে কিন্তু সিট পড়বে তোমাদের, তো এক্সামের সিট। তো সেই হিসেবে রিজিয়ান মানে জোন চুজ করেই তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে। তো দেখে নাও, রাজস্থানের জন্য প্রজেক্টের জন্য নর্দার্ন রিজিয়ান 2, তার মধ্যে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, ইউটি, ঠিক আছে। ইস্টার্ন রিজিয়ান 1-এর জন্য বিহার আর ঝাড়খণ্ড। ইস্টার্ন রিজিয়ান 2 এর জন্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর সিকিম। যারা ওয়েস্ট বেঙ্গলের ছেলে তোমরা ইস্টার্ন রিজিয়ান 2 থেকে করতে পারো, ঠিক আছে। তো নেক্সট তোমাদের উড়িষ্যা, দেখো আরও যে রিজিয়নগুলো আছে, উড়িষ্যার আছে, তা তোমার হচ্ছে সাউদার্ন রিজিয়ান রয়েছে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা পার্ট রয়েছে, সাউদার্ন রিজিয়ান 2 রয়েছে, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক। ওয়েস্টার্ন রিজিয়ান 1-এর মধ্যে রয়েছে মহারাষ্ট্র, ছত্তিশগড়, গোয়া। ওয়েস্টার্ন রিজিয়ান 2 এর মধ্যে রয়েছে গুজরাট, পার্ট অফ মধ্যপ্রদেশ, পার্ট অফ মহারাষ্ট্র, ঠিক আছে। এবার ভ্যাকেন্সি আর হচ্ছে যে তোমাদের কোন কোটাতে কত ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। ডিপ্লোমা তোমাদের হচ্ছে যে ডিপ্লোমা ট্রেনিং ইঞ্জিনিয়ার। ডিটিসি এটা হচ্ছে তোমাদের সিভিল, আর তোমাদের জেওটি আর জেটিটি, ঠিক আছে। তো টোটাল ভ্যাকেন্সি দেখো পরপর দেওয়া আছে কোন জোনে কত ভ্যাকেন্সি রয়েছে, তো তোমরা এখান থেকে দেখতে পাবে। টোটাল আমি হিসাব করে দেখেছিলাম, তোমাদের সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে তোমাদের হচ্ছে যে ইলেকট্রিক্যালে 480টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। 480টা ভ্যাকেন্সি কিন্তু কম ভ্যাকেন্সি না, অনেক ভ্যাকেন্সি, ঠিক রয়েছে। এবার তোমরা দেখে নেবে প্রত্যেকটা। দেখো, আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে ওখানে তোমরা জয়েন করে যাবে, আমি এই পিডিএফটা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা কিন্তু সবাই দেখে নেবে। ওকে, নেক্সট পেজে চলে যাচ্ছি আমি। এখানে সব ওই জোন ওয়াইজ তোমাদের এই জিনিসগুলো দেয়া আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কত কত ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। নেক্সট তোমাদের যেটা হচ্ছে যে তোমাদের আপার এজ কত রয়েছে। তোমাদের হচ্ছে আপার এজ রয়েছে 27 বছর। 27 বছরের মধ্যে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদেরকে আবেদন করতে হবে এবং লাস্টের ডেটটা দেওয়া আছে, আমি বলে দেবো। আর তোমাদের যারা রিজার্ভেশন ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু যেমন এজ রিল্যাক্সেশন থাকে এবং সেটা রয়েছে, ঠিক আছে। তোমাদের সিটিসি কত রয়েছে 10.9 লাখ, যথেষ্ট ভালো, ঠিক আছে, এটা কিন্তু কম না। আর ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশান ফি রয়েছে তোমাদের হচ্ছে যে ডিটিসি ডিটিএস এর জন্য রয়েছে 300 টাকা, আর জেটিটির জন্য রয়েছে 200 টাকা। এবার রয়েছে ওবিসি, যেটা বললাম, ওবিসিদের জন্য তোমাদের 3 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে, এসটির জন্য 5 বছরের জন্য, পিডব্লিউবিডির জন্য রয়েছে 10 বছর। ইডব্লিউএস এর জন্য কি তোমাদের ক্রাইটেরিয়া রয়েছে এখানটা দেখে নেবে। সার্টিফিকেট কোন ডেট থেকে মানে কখন তোমাদের ইস্যু হবে, এই যে এখানে তোমাদের কিন্তু সব দেয়া রয়েছে। ফ্রম ওবিসি, ফ্রম এসসি এসটি, তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে এবং সেগুলোর মধ্যে কী ক্রাইটেরিয়া দিয়েছে সেটা কিন্তু এই জায়গাটা দেয়া আছে। এবার কোশ্চেন, তোমাদের যে এক্সামটা হবে, এক্সামটা তোমাদের হচ্ছে সিবিটি টেস্টের মাধ্যমে হবে। ডিটিসি আর ডিটিএস ওটার জন্য হবে রিটিন টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট, 100% ওয়েটেজ, ঠিক আছে। জেওটির জন্য রিটিন টেস্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে এবং স্কিল টেস্ট হবে, ঠিক আছে। আর জেটিটির জন্য হবে রিটিন টেস্ট, কম্পিউটার বেসড টেস্ট এবং তোমাদের ট্রেড টেস্ট। কোশ্চেন থাকবে তোমাদের পার্ট 1 থাকবে, পার্ট 2 থাকবে এবং টোটাল 170টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। নেক্সট চলে যাব তোমাদের যে আনরিজার্ভ যে ভ্যাকেন্সি যে ইডব্লিউএস আছে, এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে মিনিমাম 30%, মানে কোন
পোর্শনে কত পেতে হবে সেই পার্সেন্টেজটা এখানে দেওয়া রয়েছে কিন্তু, ঠিক আছে, এইটা কিন্তু তোমরা দেখে নেবে। নেক্সট তোমাদের টেস্ট সেন্টার, প্রথমেই বলে দিলাম তোমরা যেই জোনে আবেদন করবে দেখবে সেই জোন ওয়াইজ কিন্তু এখানে সেন্টারগুলো দেওয়া রয়েছে, ওই জোনে কিন্তু যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ওই জায়গাতে তোমার সিট পড়বে। তো উল্টাপাল্টা জোনে করবে না, অত দূর হয়তো এক্সাম দিতে যাবে না, সেটা ক্ষেত্রে তোমাদের মুশকিল হয়ে যাবে। তোমরা কিন্তু যে যার জোনে অ্যাপ্লাই করবে, যদি যেতে চাও তাহলে কিন্তু করো। নেক্সট তোমাদের রয়েছে, এবার রয়েছে তোমাদের হচ্ছে ওপেনিং ডেট 20 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, আর ক্লোজিং ডেট হচ্ছে 11/5/2026। কাট অফ ডেট তোমাদের হচ্ছে যে এজের হচ্ছে যে 11/5/2026, 11/5/2026 হিসেবে তোমাদের কাউন্ট করা হবে। কাট অফ ডেট অফ দ্য অ্যাকোয়ারিং কোয়ালিফিকেশান তোমাদের হচ্ছে 15/7/2026। এখানে একটা জিনিস বলার তোমাদেরকে, যেটা সেটা হচ্ছে তোমরা যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট আছো, যাদের ধরো তোমাদের রেজাল্ট চলে আসবে 15/7/2026-এর মধ্যে, তারাও কিন্তু করতে পারবে। এটা একটা তোমাদের জন্য ছাড় দিয়েছে, ঠিক আছে। তো দেখতে পেলে তোমাদের জন্য কিন্তু ইলেকট্রিক্যাল আর সিভিল তোমাদের সার্ভেদের জন্য একটা যথেষ্ট ভালো ভ্যাকেন্সি। তোমরা ভালো করে পড়াশোনা করো এবং যথেষ্ট ভালো স্যালারি তোমরা দেখলে। তো এটার যে নোটিফিকেশানটা আছে, এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ডিসক্রিপশান বক্সে টেলিগ্রামের লিঙ্ক থাকবে, তোমরা এই লিঙ্ক থেকে জয়েন করে নেবে। ওকে, আজকে এই পর্যন্ত। আবার নেক্সট যখন তোমাদের কোনো ভ্যাকেন্সি আসবে সবার আগে কিন্তু আমি নিয়ে আসবো। ওকে।